বান্ধবীর বড় ভাইয়ের ওয়ালেটে নিজের ছবি দেখে রীতিমতো চমকে উঠল প্রাণেশা। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার। নিজেকে যেন বিশ্বাস করতে পারছে না ছবিটা ওরই। ঠাই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ এদিকে নূপুর পায়ে কারো হেঁটে আসার শব্দ পেয়ে প্রাণেশার ওয়ালেটটা রেখে বিছানায় বসলো। ওরই বান্ধবী সুভা এসেছে। আজকে সুভার জন্মদিন ছিল। সেই সুভাদের প্রাণেশা এসেছে এই বাড়িতে। বাড়িতে এলো লোকের আনাগোনা থাকায় সুভা ওর বড় ভাইয়ের সেহেরাব চৌধুরী স্নিগ্ধ রুমে প্রাণেশাকে বসিয়ে রেখে কোথাও একটা গিয়েছিল। আর প্রাণেশা এই রুমে স্টাডি টেবিলের নিচে একটা ওয়ালেট পায়। ওয়ালেটটা তুলে রাখতে গিয়ে সেখানে ভাসমান হয় নিজের ছবিটা। প্রাণেশা সুভাকে জিজ্ঞেস করলো রুমটা কার। সুভা জানালো এটাই ওর বড় ভাই স্নিগ্ধার। এই মুহূর্তে প্রাণেশার সুভাকে ছবিটা বিষয়টা জানালো না। সুভা প্রাণেশাকে নিয়ে বাইরে বের হলো। এরপর সিঁড়ি বেয়ে নিচে এসে ড্রয়িং রুমে এলো। সব গেস্টটাই এখানে। সুভা নিজের মা রাজিয়া বেগম এবং বাবা সাইদ রোজা চৌধুরীর সাথে প্রাণেশাকে পরিচয় করিয়ে দিল। প্রাণেশা দুটো চোখ খুঁজছে সুভার ভাইকে, অচেনা অজানা একটা মানুষকে। খুব আগ্রহ জাগছে কে সে, যে ওর ছবিটা যত্ন করে রেখেছে। এমন তো নয় যে ওর যমজ বোন আছে, একই রকম দেখতে। আর এটা প্রাণেশা নিজেরই তোলা একটা ছবি, অন্য কারো হওয়ায় সুযোগই নেই। এর কিছুক্ষণ সুভা নিজের রুমে প্রাণেশাকে নিয়ে এসে এসিটা অন করে বসলো। রাজিয়া বেগম খাবার নিয়ে এলো প্রাণেশার জন্য। প্রাণেশা হেসে বলল, আন্টি, আমার জন্য এখনো খাবার আনার কি দরকার ছিল? সবার সাথে বসতাম। রাজিয়া বেগম বললেন, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তোমাকে স্পেশাল ভাবে আপ্যায়ন করতে হবে, বুঝলে? নাও, খাওয়া শুরু করো। প্রাণেশা প্লেটটা নেওয়ার আগে সুভা প্লেটটা নিয়ে প্রাণেশাকে বলল, হাট কেটে গেছে, খালি খাবি কি করে? এদিকে আমি খাইয়ে দিচ্ছি। রাজিয়া বেগম প্লেটটা নিয়ে বললেন, আমি খাইয়ে দিচ্ছি। প্রাণেশাকে খাইয়ে দিচ্ছে রাজিয়া বেগম। প্রাণেশা রাজিয়া বেগম দিকে মন ভরে তাকিয়ে দেখছে। তিনি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে বসলেন, ওভাবে তাকিয়ে আছো কেন মেয়ে? প্রাণেশ্বর মলিন হেসে জিজ্ঞাসা সুর বলল, মায়েরা বুঝি এমন যত্ন করে খাইয়ে দেয়? কথাটা রাজিয়া বেগমের বুকে তীরের ফলার মতো গিয়ে বিঁধল। সুভার কাছে শুনেছে প্রাণেশার মা নেই, তাই হয়তো এমন কথা বলেছে। প্রাণেশা আগে ন্যায় বলল, আমার মা নেই, কোনোদিনও দেখিনি। আপনাকে দেখলাম তাই বললাম, কিছু মনে করবেন না আন্টি। রাজিয়া বেগম হেসে বললেন, না না, কি মনে করব? তুমি তো আমার মেয়ের মতোই। আচ্ছা, তুমি বড় হয়েছো কার কাছে? প্রাণেশা বলল, বাবা, ভাইয়া আর বাসার কাজের আন্টির কাছে। রাজিয়া বেগম বলল, ও, তোমার বাবা আর বিয়ে করেনি? প্রাণেশা ছোট্ট করে জবাব দিল, হুঁ। রাজিয়া বেগম প্রশ্ন করলেন, তোমার বাসায় সবাইকে তো ইনভাইট করা হয়েছিল, এলো না কেন? বাবা অফিসের কাজে ব্যস্ত। আর আর ভাইয়া 3 মাস হলো ভাইয়া ব্যবসায়িক কাজে লন্ডনে গিয়েছে, এই সপ্তাহে ফিরে আসবে, তাই আমি এসেছি। প্রাণেশা যতক্ষণ ছিল ততক্ষণই ও সুবাহার বড় ভাইকেই খুঁজছে। শেষে সুবাহাকে জিজ্ঞেসই করলো, আচ্ছা, তোর বড় ভাইকে তো দেখলাম না। সুবাহা বলল, ভাইয়া ও তো বন্ধুদেরকে বাসায় দিতে গিয়েছে, চলে আসবে, তুই দাঁড়া, আমি কল দিচ্ছি। সুবাহা সদর দরজার সামনে এসে ওর ভাইকে কল দিল। স্নিগ্ধ কল ধরতে সুবাহা বলল, ভাইয়া তুমি কোথায়? প্রাণেশা এসেছে, একটু পরে নাকি চলে যাবে। স্নিগ্ধ তপ্তশ্বাস ছেড়ে রাগে কণ্ঠে আড়ালো, আর বলিস না তো, গাড়ি চাকা পাংচার হয়েছে, আর সময় পাইনি। এতদিনের আশায় এই গাড়ির জন্য নষ্ট হয়ে যাবে। ইচ্ছে করেছে গাড়িটা জ্বালিয়েও দি। কি আর বলবো, কি যে রাগ উঠেছে। আর তুই কল দিয়েছিস কেন? ফোন রাখ, ভালো লাগছে না। সুভা কল কেটে দিল। স্নিগ্ধা এমনই রাগে কি বলে নিজেও জানে না। তবে রাগ ওঠা স্বাভাবিক। যাকে সামনে থেকে আজ দেখার কথা ছিল তার থেকে দূরে আছে। ঝটপট সে বাড়িতে যাবে, কিন্তু তার আর হলো না, কই গাড়ি চাকা পাংচার হয়েছে। রাজিয়া বেগম প্রাণেশাকে অনেকবার থাকতে বললেন, কিন্তু প্রাণেশা অনীহার জানালো, বলো অন্য কোনো সময় এসে থাকবে। এরপরে প্রাণেশাকে নিয়ে এলো ওদের ড্রাইভার সাইদ রোজা চৌধুরী। রাজিয়া বেগম আর সুভাষ সবাই মিলে প্রাণেশাকে সাথে নিয়ে সদর দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। প্রাণেশা বারবার রাজিয়া বেগমের দিকে তাকাচ্ছিল। তার উপরে এবং বাড়ির এই বাড়ির সবার প্রতিটি ওর মায়ায় জন্ম গিয়েছে। প্রাণেশার গাড়ির কাছে যাচ্ছে না, আশেপাশে তাকিয়ে সুবাহার ভাইকেই খুঁজছে, যাকে কোনোদিনও দেখেনি। সে কেমন তাও জানে না, তবুও তার মুখটা দেখার উপস্থিত হচ্ছে, অস্বস্তি হচ্ছে।
কিন্তু তার আসার নামগন্ধ নেই। হঠাৎ শব্দ করে বাড়িতে ঢুকলো 3টা বাইক। সামনে বাইক স্নিগ্ধ আর পেছনে দুটো ওর বন্ধু। স্নিগ্ধ ওর সময় গাড়ি রেখে বন্ধুদের কল দিয়ে আসতে বলেছিল, আর ওর বন্ধুরা বাইক নিয়ে গিয়েছিল বলেই এত তাড়াতাড়ি বাড়িতে আসতে পারলো। সুভা প্রাণেশাকে একটু ধাক্কা দিয়ে বলল, আমার বাইকে দেখতে চেয়েছিলি না? ওই যে এসেছে সামনেরটায়। লম্বা ফর্সা গায়ের গড়ন, পরনে কালো শার্ট, কালো প্যান্ট পরা যুবকটাই হলো স্নিগ্ধ। সাইদ রোজা চৌধুরী পাশে এসে দাঁড়ালো। সুভা স্নিগ্ধকে বলল, ভাইয়া ও আমার বান্ধবী প্রাণেশা। স্নিগ্ধ কি বলবে ওর জানা নেই। প্রতিদিন ইচ্ছে ছিল প্রাণেশাকে কোনো একটা বাহানার সামনে থেকে দেখবে। আজ সামনাসামনি দুজনে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ ভিতর থেকে কোনো কেন আসছে না। বুকের ভেতরটা ধুকপুক করছে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে। স্নিগ্ধ কয়েক সেকেন্ড তাকিয়ে হালকা হেসে প্রাণেশাকে বলল, ভালো আছো প্রাণেশা? প্রাণেশা ধ্যান ভঙ্গে ওর কথায় মাথা নাড়িয়ে বলল, হুম। আপনি কেমন আছেন? ভালো। তো তোমার কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া। প্রাণেশার মস্তিষ্ক নানান রকম প্রশ্ন জাগছে, কিন্তু সবার সামনে এসব নিয়ে প্রশ্ন করাটা বোকামি হবে। তবে আলাদা করে যে কথা বলবে এখন তো সময় নেই। ওকে বাড়িতে ফিরতে হবে। স্নিগ্ধ ডাক পড়তে ওর বাড়িতে ঢুকলো। এরপর প্রাণেশা স্নিগ্ধর সাথে কথা বলার জন্য বাহানা দিয়ে রাজিয়া বেগমকে বলল, আমার ফোনটা মনে হয় ভিতরে, একটু দাঁড়ান নিয়ে আসছি। এই বলে প্রাণেশা একটু তাড়াতাড়ি ভেতরে ঢুকলো। স্নিগ্ধ ওর দুটো বন্ধুর গলা জড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর কেক খাচ্ছে। অবশ্য খুশি কিনা, পছন্দ মানুষটা এসেছে তো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তোমাতেই বসন্ত চলবে।